আসসালামু আলাইকুম। ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 1 এর আজ কোয়ার্টার ফাইনালের খেলা। আজকে এই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় বনাম ঈশ্বরগঞ্জ ডিএস ফাজিল মাদ্রাসা। ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। খেলার ভেন্যু উচাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ। ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা টসে জিতে প্রথমেই বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করে এবং ব্যাট করছে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের ওপেনার দুই ব্যাটসম্যান। আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। স্ট্রাইকে রয়েছে রাসেল এবং নন স্ট্রাইক এন্ডে রয়েছে রুবেল। 18 বাড়ি অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় দুই খেলোয়াড়। গ্রুপ পর্ব শেষ হয়ে আজ প্রথম কোয়ার্টার ফাইনাল এবং এই কোয়ার্টার ফাইনালের যে দলই জয়লাভ করবে পরবর্তীতে সরাসরি সেমিফাইনালে অংশগ্রহণ করবে। আমরা আশা করি প্রথম বল সুন্দর ভঙ্গিতে বল করলেন বোলার এবং ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন। কোনো রান হয়নি এই বল থেকে। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে লফটেড শট এবং ছক্কা। দর্শনীয় একটি ছয়ের মার। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের ওপেনার ব্যাটসম্যান রাসেলের ব্যাট থেকে। পরবর্তী বল করলেন আবারও ব্যাটে বেলা হয়েছে। ক্যাচ হবার সম্ভাবনা রয়েছে এবং ক্যাচ হতে গিয়েও মিসফিল্ড। ক্যাচ ড্রপ। ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার খেলোয়াড়ের পক্ষ থেকে ক্যাচ ড্রপ এবং জীবন পেয়েছেন রাসেল। আরো একটি রান। প্রথম ওভারের খেলা চলছে। পরবর্তী বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন। ব্যাটে বলে হয়েছে কিন্তু কোনো রান হয়নি। কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা চলছে। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল ক্রিকেট খেলা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। সেই ক্রিকেট বিশ্বে বাংলাদেশ যেরকম উজ্জ্বল নাম, বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন ক্রিকেট খেলা। সেই ক্রিকেটের টুর্নামেন্ট গড়াচ্ছে উচাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে। ঈশ্বরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। পরবর্তী বল লফটেড শট, ব্যাটে বলে হয়েছে এবং ছক্কা। ওপেনার ব্যাটার রুবেলের ব্যাট থেকে আরো 6টি রান। প্রথম ওভার শেষে খেলার ফলাফল 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় 13, কোনো উইকেট না হারিয়ে। 12 ওভারের খেলা।
আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আপনারা যে যেখান থেকে দেখছেন, খেলাটি উপভোগ করছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি আজ 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল ভালো ফলাফল করে এবং পরবর্তী সেমিফাইনালের জন্য বিবেচিত হয়, আপনারা সবাই নিজ উদ্যোগে উচাকেলা উচ্চ বিদ্যালয় মাঠে পরবর্তী খেলায় অংশগ্রহণ করবেন, দর্শক হিসেবে উৎসাহ দিবেন খেলোয়াড়দের। দ্বিতীয় ওভারের খেলা শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় ওভারের খেলা, ওভার দ্য উইকেট বল করলেন, স্লোয়ার মোশনের বল ছিল, ব্যাটে বলে হয়নি। এই বল থেকে কোনো রান পাননি ব্যাটসম্যান। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে, কিন্তু কোনো রান হয়নি। আমাদের সঙ্গে ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। সবাইকে আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আরো একটি বল হয়ে গেল ইতিমধ্যে, ব্যাটে বলে হয়নি। লাইভ চলতেছে ভাই। হ্যাঁ, এক ওভার 2 বল 14 রান। সম্মানিত দর্শক, আমরা আপনাদের জানার জন্য বলছি, ফ্রি হিটে বল করছেন বোলার, ব্যাটে বলে হয়েছে, দুর্দান্ত শট, 4। আমাদের সঙ্গে অনেকেই ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন। সবাইকে আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। রয়েছেন প্রিন্স মোহন, এমডি রাকিব হাসান বাবু, রয়েছেন এমডি কামরুল ইসলাম, আব্দুল্লাহ। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে, দুর্দান্ত শট, চমৎকার। দুই ওভার শেষে 24। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ে দল।
তৃতীয় ওভারের খেলা শুরু। বল করলেন বোলার, একবারের জন্য জায়গা বদল করলেন ব্যাটাররা। আরো একটি রান 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের অনুকূলে। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় 1910 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যাপীঠ। শতবর্ষী স্কুলটি অত্র অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। 18 বাড়ি উচ্চ বিদ্যালয়। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে, দুর্দান্ত শট, ছক্কা। আরো একটি দর্শনীয় 6-এর মার। ব্যাট করছেন রাসেল এবং রুবেল। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার 18 বাড়ি অঞ্চলের। ওভার দ্য উইকেট বল করলেন, ব্যাটে বলে হয়েছে, এবারও লফটেড শট, দুর্দান্ত। আরো একবার আম্পায়ার 2 হাত উঁচু করে জানিয়ে দিলেন 18 বাড়ির ব্যাটসম্যানের গৌরবগাথা, সেই শটের কথা। আরো 6টি রান। সামনে পরবর্তী শট 22 ওয়াইড এবং 5 রান। ওভার এবং স্কোর। পরবর্তী শট, দুর্দান্ত শট, আবারও ছক্কা। দেখি স্কোরটা দেখি ভাইয়া, কত হচ্ছে? 2 ওভার 4 বল, কোন উইকেট না হারিয়ে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল 48 রান সংগ্রহ করেছে। ওভার দ্য উইকেট বল করেন, ব্যাটে বলে হয়নি, এ বল থেকে কোনো রান পায়নি ব্যাটসম্যান। আরো একটি বল হলো। ইতিমধ্যে 3 ওভারের খেলার সমাপ্তি হয়েছে। 3 ওভারে 48 রান, কোন উইকেট না হারিয়ে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল। বারো ওভারের খেলা, এর ভিতর প্রথম 3 ওভার পাওয়ার প্লে। ইতিমধ্যে পাওয়ার প্লে শেষ হয়েছে। পাওয়ার প্লে শেষে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের সংগ্রহ 48, কোন উইকেট না হারিয়ে। দেখা যায় না গো, এখান থেকে তো দেখা যায়। দেখি তোমাকে দেখতে হবে, না দেখলে বুঝতে পারবো না। ঠিক আছে। পরবর্তী শট, আবারও ক্যাচ ছিল, মিস ফিল্ডিং। জীবন পেলেন 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের অধিনায়ক ব্যাটসম্যান রুবেল মাহমুদ। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওচাখিলা উচ্চ বিদ্যালয় মাঠের চতুর্পাশে অগণিত দর্শক। পরবর্তী বল ব্যাটে বলে হয়নি, কিন্তু কিপারের হাত ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। 4 রান।
স্কুল বুক কই ভাই স্যার রাইন কাটছুন না কাটলে তো এ হইতো না হইতো না পর- ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নাম অনেক উজ্জ্বল। বাংলাদেশের মানুষের হৃদয়ের খেলা ক্রিকেট। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে, সুন্দর শট। একটি দর্শনীয় চারের মার দেখতে পেয়েছেন। তিন ওভার 3 বল, 56 রান। পরবর্তী বল করলেন, ব্যাটে বলে হয়েছে, সুন্দর একটি গ্যাপ শট এবং একটি সুন্দর চারের মার। তিন ওভার 4 বল, 7 রান। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে, আবারও সুন্দর শট এবং একটি 4। চৌষট্টি, 3 ওভার 5 বল। খুব ভালো লাগতেছে ইমার্জেন্সি কলাই আছে পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে, অনেকটা ক্যাচের মতো ছিল কিন্তু না, ফিল্ডারের হাত ফাঁকি দিয়ে সীমানার বাইরে। ওভার 4 ওভার শেষে 70 রান, কোন উইকেট না হারিয়ে 18 বারই এমসি উচ্চ বিদ্যালয় দল। 4 ওভার শেষে 70 রান। পাঁচ ওভারের প্রথম বল, অনেক উপরে উঠেছে ক্যাচ এবং প্রথম উইকেটের পতন। 18 বারই এমসি উচ্চ বিদ্যালয় দলের ওপেনার ব্যাটসম্যান রাসেল। 4 ওভার 1 বলের মাথায় প্রথম উইকেটের পতন ঘটল 18 বারই এমসি উচ্চ বিদ্যালয় দলের। ইকবাল নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন ইকবাল হোসেন এবং উচ্চ বিদ্যালয় দলের অন্যতম ব্যাটসম্যান, ক্লাসিক ইকবাল। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথম উইকেটের পতন ঘটেছে ইতিমধ্যে। পরবর্তী বলের জন্য বোলার দৌড় শুরু করেছেন, বল করলেন, ব্যাটে বলে হয়েছে, কিপারের কট বিহাইন্ড এর সম্ভাবনা ছিল কিন্তু ক্যাচ হয়নি। প্রথম বলেই কট বিহাইন্ড এর সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কিন্তু কিপারের ব্যর্থতায়
জীবন পেয়েছেন ইকবাল। পরবর্তী বল অত্যন্ত গতিসম্পন্ন বল ছিল, ব্যাটে বলে হয়নি। এই বল থেকে কোনো রান আসেনি 18 বাড়ি দলের। আরে এই কটা তো হবে, এই কটা তো স্লিপিং করব। পরবর্তী বল আঠারোবাড়ি এমসি উচ্চ বিদ্যালয় শতবর্ষী একটি প্রতিষ্ঠান, অত্র অঞ্চলের মানুষের আবেগের নাম। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে ক্যাচের মতো এবং সীমানার বাইরে। আরো একটি 6-এর মার। অত্যন্ত সুন্দর খেলা চলছে। 18বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় বনাম ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার মধ্যকার কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। ব্যাটে বলে হয়েছে শক্তিশালী শট এবং ফলাফল ব্যাটসম্যানের 2 হাত প্রসারিত উপরের দিকে 6। 5 ওভার শেষে 18বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের সংগ্রহ 82 রান 1 উইকেট হারিয়ে। ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 1-এর কোয়ার্টার ফাইনাল খেলা চলছে। আপনারা আমাদের 18বাড়ি পেজের পক্ষ থেকে পেজের মাধ্যমে যারা এই খেলাটি উপভোগ করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। 12 ওভারের খেলা। পাঁচ ওভার 1 বল 82 রান 1 উইকেট হারিয়ে 18বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল। ওয়াইড ঐতিহ্যবাহী 18বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়। পরবর্তী বল আবারও ওয়াইড, আবারও ওয়াইড। ক্রিকেট ভদ্র মানুষের খেলা। এই খেলায় অনেক নিয়ম কানুন রয়েছে। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে এবং নো বল, নো বল। কট বিহাইন্ড হয়েছিল কিন্তু নো বল, উচ্চতা জনিত কারণে নো বল এবং ফ্রি হিট। ফ্রি হিট কিন্তু কোনো ফায়দা আদায় করতে পারেনি ব্যাটসম্যান। ব্যাটে বলে হয়েছে, একবারের জন্য জায়গা বদল করলো ব্যাটসম্যানরা এবং 22 সূত্রে আরো একটি রান মিসফিল্ড। পাঁচ ওভার 3 বল 5.3 ওভারে 87 রান 18বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের। এভাবে যদি খেলা চলতে থাকে তাহলে 18বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের রান কত হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ব্যাটে বলে হয়েছে এবং ক্যাচ। আরো একটি উইকেটের পতন ঘটল। 5 ওভার 4 বলে 87 রান 2 উইকেটের বিনিময়ে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দল। নতুন ব্যাটসম্যানের নাম কি? দেখি আকলাকুর নতুন ব্যাটসম্যান। ব্যাটে বলে হয়েছে, একবারের জন্য জায়গা বদল করলেন ব্যাটসম্যানরা। দলীয় সংগ্রহ 88, 2 উইকেটের বিনিময়ে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দল। 5 ওভার 5 বল শেষে দলীয় সংগ্রহ 88। ওয়াইড 5 ওভার 5 বল শেষে 89, 2 উইকেটের বিনিময়ে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দল। শেষ বল ব্যাটে বলে হয়েছে, দুর্দান্ত শট এবং ছক্কা। বল চলে গেছে মাঠের বাইরে। 6 ওভার শেষে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলের সংগ্রহ 95, 2 উইকেট হারিয়ে। ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2025 এবং সিজন 1-এর কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় বনাম ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার মধ্যকার কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসের 6 ওভার ব্যাট হয়েছে। 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলের 95, 2 উইকেট হারিয়ে। ব্যাটে বলে হয়েছে, কোনো রান হয়নি এই বল থেকে। ওসাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে ওসাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি চলছে। ব্যাটে বলে হয়নি, বাই সূত্রে একবারের জন্য জায়গা বদল করেছে ব্যাটসম্যান। সময় লয়ে এলো, সময় লয়ে দেখে দেখে বলতো। পরবর্তী বল সুন্দর সুন্দর একটি মার, কিন্তু অগণিত দর্শক এই খেলাটি উপভোগ করছেন উচাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে। যে খেলাটি হচ্ছে, ব্যাটে বলে হয়েছে দুর্দান্ত শট এবং ছক্কা।
6 ওভার 5 বল 102 রান। 6 ওভার 5 বল শেষে 18 এমসি উচ্চ বিদ্যালয় দলীয় রান 102, 2 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল ব্যাটে বলে হয়নি। 7 ওভার শেষে 102, 18 এমসি উচ্চ বিদ্যালয় দল। সুন্দর বলারে পানি গায়ে গায়ে বোলিং করবো, বলারে পানি রাখবো। মোটর করে মোটর তিন ফাল দে ওই যে সাদা দেখতাস না, এই নৌকাটা ধরিয়ে একটা তোর গান লাগবো। 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 113, 2 উইকেটের বিনিময়ে 18 এমসি উচ্চ বিদ্যালয় দল। আবেদন করতে আবেদন করলে ব্যাটার আমরা লাগে না তো তার কিছু করার লাগতো না। প্রথম কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে ক্যাচের মতো এবং ক্যাচ। আরো একটি উইকেটের পতন ঘটল 18 এমসি উচ্চ বিদ্যালয় দলের আকলাকুর।
রাকিব নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন রাকিব হাসান, হার্ড হিটার ব্যাটসম্যান, 18 বারি এমসি। রাকিব হাসান চমৎকার ব্যাটিং, ছক্কা। আট দশমিক 2 ওভার শেষে দলীয় সংখ্যা 3 উইকেটের বিনিময়ে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয়। মাঠে রয়েছেন ব্যাটসম্যান রাকিব, ব্যাটে বলে রান আসেনি 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলে। ওভার দ্য উইকেট বল করলেন, ব্যাটে বলে হয়েছে, একবারের জন্য জায়গা বদল করলো ব্যাটসম্যানরা। 8.4 ওভার শেষে 120, 18 বারি এমসি উচ্চ বিদ্যালয়। পরবর্তী বল দৌড় শুরু করলেন বলার, বল করলেন, ব্যাটে বলে হয়েছে, সুন্দর ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং। আট 8.5 ওভার শেষে 121 দলীয় সংগ্রহ, 3 উইকেটের বিনিময়ে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দল। উচাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ, অগণিত দর্শকরা 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় বনাম ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার খেলা উপভোগ করছে। ইয়র্কার লেন্থের বল, ব্যাটে বলে হয়েছে, একবারের জন্য জায়গা বদল করলো ব্যাটসম্যানরা। নয় ওভার শেষে দলীয় সংগ্রহ 122, 3 উইকেটের বিনিময়ে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দল। अरे किसमिस मेरे घर में चली जाते बहु भाई का कंप्लेन दे हाय बड़ा बहु भाई फोन लगा पर किसमिस नष्ट ना चली जाते अरे बहु वीडियो कॉल फोन कर এর মধ্যে না কল দিতে আছে কাটতে হবে কিন্তু এনো ভাই কনফারেন্সে থাকতে না না আমার মেজারমেন্ট দিতে আছে বিল্ডিং এ নো ভাই এই টুর্নামেন্টের নিয়ম অনুসারে প্রত্যেকটি দল 12 ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে এবং দুর্দান্ত শট, ছক্কা। ব্যাটসম্যান রাকিব হাসানের ব্যাট থেকে দারুণ একটি শট আপনারা দেখতে পেয়েছেন। আরো 17 বল বাকি রয়েছে ইনিংসের। পরবর্তী বল এবং দারুণ শট, রাকিব 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান
রাকিব হাসান। সুন্দর, আর আরো একটি দারুণ শট আপনারা দেখতে পেলেন। সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে। উইকেটের পতন, আরো একটি উইকেটের পতন। কত হয়েছে ভাই স্কোরটা? অমিত হাসান, অমিত। নয় দশমিক 4 ওভার শেষে 138, 4 উইকেটের বিনিময়ে 18 ওভারে এমসি উচ্চ বিদ্যালয় দল। ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন অমিত হাসান, দীর্ঘকায় খেলোয়াড়, 18 ওভারি অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ অমিত হাসান। ওয়াইড, আট ওভার 9.5 ওভার শেষে 139। ব্যাটে বলে হয়েছে দুর্বল শট ছিল, একবারের জন্য জায়গা বদল করেছে ব্যাটসম্যানরা। 140, 10 ওভার শেষে 140। আরো 12টি বল রয়েছে ইনিংসের বাকি। ভাই 140। ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 1-এর কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। 18 ওভারি এমসি উচ্চ বিদ্যালয় বনাম ঈশ্বরগঞ্জ ডিএস ফাজিল মাদ্রাসার মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল খেলাটি আপনারা আমাদের 18 ওভারি পেজের মাধ্যমে সরাসরি উপভোগ করছেন। 11 ওভারের খেলা শুরু। ব্যাটে বলে টুকা দিয়েছে এবং আরো একটি উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন অমিত হাসান। ব্যাটের কানায় লেগে বল হাওয়ায় ভাসতে ভাসতে স্লিপে ক্যাচ এবং আরো একটি উইকেটের পতন। দশ 10.1 ওভার শেষে 140 রান, 5 উইকেটের বিনিময়ে। সুন্দর শট, নতুন ব্যাটসম্যান এবং আরো একটি দর্শনীয় 6-এর মার আপনারা দেখলেন। ব্যাটসম্যান, নবাগত ব্যাটসম্যান আরিয়ান। পরবর্তী বল করলেন, ব্যাটে বলে হয়েছে এবং ক্যাচ। আরো একটি উইকেটের পতন 18 ওভারি এমসি উচ্চ বিদ্যালয় দলের।
10.3 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে 18 বারি দলের সংগ্রহ 146। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন মাসুম, লেফট হ্যান্ড ব্যাটসম্যান মাসুম। দশ 10.3 ওভার শেষে 146। পরবর্তী বল করেছেন, ব্যাটে বলে হয়েছে। সুন্দর একটি 6-এর মার আপনারা উপভোগ করলেন ব্যাটসম্যান মাসুমের ব্যাট থেকে। 150 রানের মাইল ফলক পূর্ণ হলো 18 বারি দলের। 152। 10.4 ওভার শেষে 152, 6 উইকেটের বিনিময়ে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দল। পরবর্তী বল সুন্দর মাটি কামড়ে শট, এবারের জন্য জায়গা বদল করেছে ব্যাটসম্যানরা। আরো একটি রান। 153। 10.5 বল, আরো 7টি বল বাকি রয়েছে এই ইনিংসের। ইতিমধ্যে 6টি উইকেটের পতন ঘটেছে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলের। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে, সুন্দর ছক্কা। 159। 11 ওভার শেষে 159। 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলের এই ইনিংসের আর 6টি বল বাকি। টসে জিতে ঈশ্বরগঞ্জ ডিএস কাবিল মাদ্রাসা দল বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যাটসম্যান 11 ওভার শেষে 159। 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলের। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলকে যারা ভালোবাসেন, 18 বারি স্কুলকে যারা ভালোবাসেন, যদি এই খেলায় ভালো ফলাফল হয় পরবর্তী ম্যাচে অবশ্যই মাঠে থেকে দলকে উৎসাহিত করবেন। 18 বারি এমসি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, প্রাক্তন, বর্তমান সবাইকেই খেলা দেখার বিনম্র আহ্বান জানাচ্ছি। পরবর্তী এবং কট বিহাইন্ডের ফাঁদে পড়ে ব্যাটসম্যান মাসুম প্যাভিলিয়নের পথে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول حي على الصلاة
على الفلاح যার সাথে কথা বলতো সিমটা এখন আমি নিয়ে আসছি, ঠিক আছে? আমি বলি কথা বল, ঠিক আছে? চমৎকার শট, বল মাঠের বাইরে, 6টি রান। দুর্দান্ত শট, দুর্দান্ত শট। একশো 67, 11 ওভার 2 বল, আরো 4টি বল। টাচ টাইপের বল ছিল এবং বল সীমানার বাইরে, আরো 6টি রান। 73, আরো 3টি বল বাকি রয়েছে ইনিংস শেষ হওয়ার। পরবর্তী বল ব্যাটে বলে হয়েছে, কিন্তু এই বল থেকে কোনো রান আসেনি। 173, 7 উইকেটের বিনিময়ে 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দল। আর 2টি বল বাকি রয়েছে। সুন্দর বল এবং ব্যাটে বলে হয়েছে একটি দর্শনীয় 4-এর মার। ব্যাটসম্যান নাম ইকবাল হুসাইন, এবং ইতিমধ্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে ইকবাল হুসাইন। ইকবাল 50 হয়েছে। এবং একটি মার প্রিয় সংগ্রহ। সংগ্রহ 12 ওভার শেষে 181 রান, 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলের। এবং ঈশ্বরগঞ্জ ডিএস ফাজিল মাদ্রাসা দল 182 রানের লক্ষ্যে ব্যাট করবেন। লাগবো ইকবাল হোসেনের সঙ্গে আমি কথা বলবো। 18 বারি দলের পক্ষে এখন পর্যন্ত আজকের খেলায় 54 রান, অপরাজিত। কেমন লেগেছে ব্যাটিং? আলহামদুলিল্লাহ, ব্যাটিংটা খুব উপভোগ করেছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। টিমের জন্য কিছু করতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। 182 টার্গেট বেঁধে রাখা কি সম্ভব কিনা? ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব। তো আমাদের যে বলার স্ট্রাকচার আছে, ইনশাআল্লাহ যদি তারা তাদের সেরাটা দিতে পারে, আশা করি বড় ব্যবধানে জেতার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। 18 বারি পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অধিনায়ক আমাদের 18 বারি এমসি উচ্চ বিদ্যালয় দলের গর্বিত অধিনায়ক এবং 18 বারি অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় মুখ রুবেল ভাই। 182 রান লক্ষ্য, জেতা সম্ভব কিনা এক বাক্যে? হ্যাঁ, জিতা সম্ভব। তারপরে আমি একটা কথা বলে রাখতে চাই, গত ম্যাচে আপনারা হয়তো দেখেছেন আমরা 101 রানেও কি দারুণ ফাইট করেছি। 108 রানে প্রথম 2 ওভারে 38 হওয়ার পরেও আমাদের ছেলেরা যে ভালো বল করেছে, তা যারা মাঠে ছিল এবং যারা অনলাইনে দেখেছেন, আমি ওই ম্যাচের পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমাদের
187, 182 আমাদের রান। দুঃখিত 182 আমাদের সেভ। এক বাক্যে জয় নাকি ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ। 18 বাড়ি পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের সবচেয়ে দীর্ঘকায় খেলোয়াড় এবং অত্যন্ত জনপ্রিয় মুখ অমিত ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছি। ভাই, 181 রান হয়েছে আমাদের, 182 রানের লক্ষ্য। কি পরিকল্পনা আপনাদের? না, এই রানে আমরা জিতবো নিশ্চিত। এটা আমাদের যে প্লেয়ার বা আমাদের যে টিম সবাই খুব ভালো খেলে। তো আমি দীর্ঘ প্রায় 24 বছর পরে কোনো বাইরের ম্যাচ খেলতে আসছি, তো সাহস নিয়েই আসছি। আসলে ওই ভালো প্লেয়ারগুলো টিমের সবাই ভালো খেলে, এই জন্যই আসছি। দেখি আমরা ভালো কিছু একটা উপহার দিতে পারবো। এক কথায় জয় নাকি অন্য কিছু? না, জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল আজকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা দলের সঙ্গে। তো আমরা 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল টসে হেরে ফিল্ডিং 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল টসে হেরেছে এবং ওরা ব্যাটিং পেয়েছে প্রথমে ব্যাট করে 12 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল 181 রান সংগ্রহ করেন এবং 182 রানের লক্ষ্যে ব্যাট করবে এখন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা দল। তো অগণিত দর্শক রয়েছে। আমরা আশা করি আমাদের 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল আজকে বিজয় নিয়ে মাঠ ছাড়বে এবং এখানে অগণিত দর্শক রয়েছে। উচাখিলা উচ্চ বিদ্যালয় মাঠে অগণিত দর্শক রয়েছে এখানে। আপনারা কে কোথা থেকে দেখছেন? অবশ্যই আমাদের 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলকে সাপোর্ট করছেন আপনারা এবং শুভকামনা রইল। প্লেয়ার দিতে হয়, একটু প্লেয়ার দিতে হয়। দ্বিতীয় ইনিংস অল্প কিছুক্ষণের মাঝেই দ্বিতীয় ইনিংস শুরু হবে এবং 182 রান তাড়া করার লক্ষ্যে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা দল মাঠে নামবে। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের খেলোয়াড়রা নিজেদের ভিতর আলোচনা করে যাচ্ছে এবং বিজয় নিয়ে মাঠ ছাড়ার যে প্রত্যয় আমরা দেখেছি দলীয় অধিনায়ক এবং খেলোয়াড়দের মাঝে, আমরা আশা করব 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল আজকের এই কোয়ার্টার ফাইনাল জয়লাভ করবে এবং সেমিফাইনালে পরবর্তী অন্য দলের সঙ্গে দেখা হবে। আর আপনারা যারা 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের দেখা যাচ্ছে কিনা 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের দল ক্যাপ্টেন সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন মনোবল চাঙ্গা রাখার জন্য এবং জয় নিয়ে মাঠ চালার জন্য। আমরা আশাবাদী যে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল অবশ্যই জয় নিয়ে মাঠ ছাড়বে এবং সেমিফাইনালে আমি 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়কে যারা ভালোবাসেন, যাদের প্রাণের আবেগের স্পন্দনে মিশে আছে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়, তারা সকলেই স্ব-উদ্যোগে উচাখিলা উচ্চ বিদ্যালয় মাঠে এসে খেলাটি উপভোগ করবেন। পরন্ত বিকেল ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 1-এর কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। অগণিত দর্শক কিন্তু উপস্থিত হয়েছে। আমি আশা করব 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল
সেমিফাইনালে অবতীর্ণ হলে অবশ্যই আপনারা 18 বাড়ি অঞ্চলের মানুষ যারা রয়েছেন, যারা 18 বাড়ি স্কুলকে ভালোবাসেন, সকলেই 18 বাড়ি এই খেলাটি উপভোগ করার জন্য মাঠে আসবেন। বন্ধু আর কবে শুনতেন আপডেট বলবা শুধু আর কি লাইভ লাগায় রাখলেই হবে ভাই, লাগায় রাখলেই হবে। কিন্তু আইটা থেকে আপডেট দেন কমন হয়ে গেছে 200 মতন মনে হয়ে গেছে কমন মনে হয়। আমি তো আমি ফোনে দেখতেছি লাইভ করার দিকে নিয়ে আসলাম পরে আচ্ছা ওইটা চলে গেন এই যে এটা কি পং করে মাঝে মাঝে আইসা পড়ে নাকি? না 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 ফোন আসে না। এটা বন্ধ করে ফেলতেছি। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়েছে। সুন্দর কিপিং, চৌষট্টি ইনিংসের তৃতীয় বল। সুন্দর বল করলেন, ইয়র্কার লেন্থের বল, ইয়র্কার লেন্থের বল ছিল। রাকিব অলরাউন্ডার, হার্ড হিটার ব্যাটসম্যান এবং অলরাউন্ডার রাকিব। সুপ্রিয় দর্শক মন্ডলী, অবস্থায় রাকিব সুন্দর স্ট্রেট ড্রাপ করেছিলেন ব্যাটসম্যান, একবারের জন্য জায়গা বদল, 1 রান হয়ে গেল। ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসা তারা প্রথম রানের সূচনা করেছে। বোলারের ক্ষেত্রে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের রাকিব অত্যন্ত ভালো বোলার, দুর্দান্ত বোলিং করে থাকেন, অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন বোলার। পঞ্চম বল সুন্দর ইয়র্কার লেন্থের বল ছিল, কিন্তু 22 রান সূত্রে 4 রান, দলীয় সংগ্রহ 5।
5 বলে 5 রান। জয়ের বন্দরে পৌঁছতে হলে তাদেরকে 182 রান করতে হবে। 182 রান করতে পারলে ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসা তারা জয়ের লক্ষ্যে পৌঁছবে। পক্ষান্তরে আঠারোবাড়ি এমসি উচ্চ বিদ্যালয় তারা কিন্তু ভালো ব্যাটিং করেছে, তারা 182 রানের টার্গেট দিয়েছে। খুব ভালো বোলিং, খুব ভালো বোলিং, খুব ভালো গুড লেন্থের বল ছিল, কিন্তু 22 রানের সুবাদে আবারও 4 রান। আপনাদেরকে জানিয়ে রাখি, মাঠের এই স্বল্পতার কারণে, পিছনে জায়গা কম থাকার কারণে অনেক সময় ভালো বলও 4-এ পরিণত হয় 22 সূত্রে। প্রথম ওভারে সমাপ্তি, রাকিব প্রথম ওভারে 9 রান দিয়েছে। বোলারের পরিবর্তন, দলীয় অধিনায়ক রুবেল মাসুমের হাতে বল তুলে দিয়েছেন। দেখা যাক মাসুম তার কতটা দায়িত্ব পালন করতে পারে দলের জন্য এবং তার নিজের জন্য। ফিল্ডিং সেট আপ দেখে নিচ্ছে, ফিল্ডিংয়ে সেট আপ করে নিলেন মাসুম। দৌড় শুরু করলেন, আস্তে আস্তে বোলিং মার্কে আসলেন। শর্ট পিচ বল, যা করার ছিল ব্যাটসম্যান তাই করেছে। শর্ট পিচ বল স্ট্রেট চালিয়েছেন ব্যাটসম্যান এবং 6 রান। 6 প্রথম বলেই মাসুমের 6 রান। ঈশ্বরগঞ্জ উপজেলা এই প্রথম যে ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক স্তরে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো সমন্বয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। সেই সাথে আঠারোবাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছি, এটা আমাদের প্রাণের স্কুল, বহু স্মৃতিচারণ রয়েছে এই স্কুলে। এই স্কুলের খেলা, স্কুলে অনেক দূর দূরান্ত থেকে আমরা পড়াশোনা করেছি তারা আমরা ওই টিমের সাথে আমরা সংযোগ থাকবো, তাদেরকে আমরা সাপোর্ট করব, দূর থেকে আমরা সাপোর্ট করব, তাদেরকে আমরা উৎসাহ দিব, উদ্দীপনা দিব যে যেখান থেকে পারি। যেহেতু আঠারোবাড়ি থেকে উষাখেলা অনেক দূরে, তো যাতায়াত করতে অনেকটা প্রবলেম হয়। আর খেলাধুলার পাশাপাশি ফিনান্সিয়ালের বিষয় আছে। যারা আমরা আঠারোবাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং যারা ভালো পজিশনে আছি, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো একটু সহযোগিতা করার জন্য। আমাদের পলাশ ভাই রয়েছেন, আমাদের সিনিয়র পলাশ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, খেলার খোঁজখবর নেবেন এবং সব কিছুতেই যেহেতু দূরত্বটা অনেক বেশি, ফিনান্সিয়াল বিষয় আছে, এগুলা একটু সাপোর্ট দিবেন আর নিজের দলকে সাপোর্ট দিবেন। শর্ট পিচ ধরনের বল, ব্যাটসম্যান 2 বারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। 2 রান। ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসা তারা ভালো ব্যাট করছে, ভালো ব্যাট করতেই হবে, কারণ 182 রানের টার্গেট অনেক লম্বা, তাদের অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে আজকের জয়ের বন্দরে পৌঁছতে হলে। পক্ষান্তরে আঠারোবাড়ি বোলাররাও, আঠারোবাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের বোলাররাও চেষ্টা করবে তাদের। ভালো বল ছিল, 1 রান হতে পারে। ব্যাটসম্যান সজোরে ব্যাট চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে তেমন সংযোগ হয়নি, কিন্তু একবারের জন্য জায়গা বদল। দ্বিতীয় ওভারের খেলা শেষ। মাসুম তার দ্বিতীয় ওভার শেষ করেছে। দলীয় অধিনায়ক রুবেল হয়তো রাকিবকে ইশারা করছেন আবার বোলিংয়ে যাওয়ার জন্য। ক্রিকেট আমরা সবাই জানি অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। একেবারে 3-4টা উইকেটও পড়তে পারে, একেবারে 3-4টা 6-4ও আসতে পারে। অত্যন্ত মনোরম পরিবেশ এই উষাখেলা উচ্চ বিদ্যালয়ের মাঠে। তারা ঈশ্বরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুলগুলোকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। রাকিব আসছেন বোলিং মার্কে, অত্যন্ত সুন্দর বল, গুড লেন্থে বল ছিল, ব্যাটসম্যান সরাসরি পরাস্ত এবং ব্যাটসম্যান বোঝারই সুযোগ পাননি, বলকে আঘাত হানে মিডল স্টাম্পে। প্রথম উইকেটের পতন ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসার, প্রথম উইকেটের পতন। সেই বোলার রাকিব, যার কথা আমরা বলতেছিলাম, সে অত্যন্ত ভালো বোলার। বর্তমানে রাকিব উদীয়মান একজন
ভালো খেলোয়াড়, তার এই নৈপুণ্য আমরা এই মাত্র দেখতে পেলাম। ব্যাটসম্যান কিছু না বোঝার আগেই বল মিড স্ট্যাম্পে আঘাত হানলো। প্রথম উইকেটের পতন ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। তাদেরকে আজকের ম্যাচ জয়লাভ করতে হলে 12 ওভারে 182 রান করতে হবে। আবারও সেই বলার প্রস্তুত, ফিল্ডিং প্রস্তুত, বলার দৌড় শুরু করলেন, বল করলেন ফুল টস ধরনের বল, ব্যাটসম্যান ড্রাইভ করেছেন, এ বলে কোনো রান হবে না। ফিল্ডারের ক্ষেত্রে রাসেল, তার হাত ঘুরে বলটা কিপারের হাতে বল, এ বলে কোনো রান হলো না। রানের অবস্থা যা ছিল তাই। রাকিবের কথা না বললেই নয়, সে উদীয়মান খেলোয়াড় হিসেবে 18 বাড়ি অঞ্চলে অর্থাৎ কেন্দুয়া কিশোরগঞ্জ, নান্দাইল, গৌরীপুর আশেপাশে যে আমাদের থানাগুলো রয়েছে, সে মানে অনেক ক্যাপ খেলে তাকে, খুব ভালো বলার। আবার একটা ভালো বল ছিল, কিন্তু কিপারের ব্যর্থতার কারণে আবারও 22 সূত্রে আরো 4টি রান যোগ হলো ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার স্কোরবোর্ডে। রাকিব খুব ভালো বল করে চলেছেন। সেক্ষেত্রে ফিল্ডারের জন্য বলি, ফিল্ডারদেরকে ভালো ফিল্ডিং করতে হবে আজকের ম্যাচ জিততে হলে। যে 22 সূত্রে যে রানগুলো আসে সেগুলা ব্যাকআপ দিতে হবে। আবারও সুন্দর বল, আম্পায়ার স্যার নো বলের ইঙ্গিত দিলেন এবং নো বল। রাকিবের ফ্রি হিট, ওভার স্টেপিং হয়েছে সম্ভবত, ওভার স্টেপিং হয়েছে। রান সংখ্যা 22, 2 ওভার শেষে 3 ওভার রানিং, খেলা চলছে। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় বোলিং মার্কি। ফ্রি হিট বল, অত্যন্ত সুন্দর বল করেছে রাকিব। ফ্রি হিট বলে কোনো রান হলো না, বল সরাসরি বিশ্বস্ত গ্লাভস অমিত, এক সময় 18 বাড়ির দুর্দান্ত খেলোয়াড় অমিতের গ্লাভসে। এ বল থেকে কোনো রান হলো না। আবারও বোলিং মার্কে ফিরে গেলেন, দৌড় শুরু করলেন রাকিব, বল করলেন আবার গুড লেন্থে বল, ভালো ফিল্ডিং হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বল চলে গেল। আবারও বাউন্ডারির বাইরে। একটা ভালো ফিল্ডিং হতে পারতো, ভালো ফিল্ডিং হলে হতো 4 রান বেশি যেত 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের, কিন্তু সেটা হলো না। 4 রান হয়ে গেল কিশোরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। রাকিব দৌড় শুরু করলেন, বল স্লোয়ার বল, ওয়াইড হতে পারে, ওয়াইড। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন এই বলটি ওয়াইড। সূত্রে আরো একটি রান যোগ হলো কিশোরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসাকিলা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে। রাকিব আবারও সুন্দর বল ছিল, ইয়র্কার লেন্থের বল, ব্যাটসম্যান সরাসরি পরাস্ত হয়েছিলেন, কিন্তু এ বলে কোনো রান হলো না। রান সংখ্যা যা ছিল তাই। ফিল্ডিং পরিবর্তন হতে পারে, রিপ্লেস ফিল্ডার রাকিব আবারও তার বোলিং মার্কে ফিরে গেলেন, দৌড় শুরু করলেন, বল করলেন, আবার ফুল টস ধরনের বল, ব্যাটসম্যান ড্রাইভ করে দিয়েছেন, অফ সাইড অঞ্চলে বল যাচ্ছে। 1 রান, এক রানের জন্য জায়গা বদল করলেন, আর 1 রান যোগ হলো। সেই সাথে ওভার, 3 ওভারের খেলা শেষ। 3 ওভারে 35 রান কিশোরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। জয়ের বন্দরে পৌঁছতে হলে তাদেরকে 182 রান করতে হবে। 182 রান করতে হবে ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। আমি প্রথমে বলে রাখি, ঈশ্বরগঞ্জ বোলিং এর ক্ষেত্রে জয়দুল, 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের জয়দুল।
একটু বলে রাখি, এই মুসাকিলা থেকে যে মাধ্যমিক পর্যায়ের যে খেলাটা ছাড়া হয়েছে, সেই খেলাটা হচ্ছে যে এই সকল মাধ্যমিক পর্যায়ে স্কুল আছে, সে সকল স্কুলে যে যে বেশি পড়াশোনা করেছেন, এখানে জুনিয়র জুনিয়র সিনিয়র সিনিয়র নেই, সবাই অংশগ্রহণ করতে পারবে। যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত সবাই কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতে পারবে স্কুলের নামে। বোলারের পরিবর্তন আসছে জয়দুল, চতুর্থ ওভারের জন্য আসছেন। গুড লেন্থে বল, ক্যাচ হতে পারতো এক্ষেত্রে রুবেল ফিল্ডিং ভালো ফিল্ডিং করেছেন, একটি সমূহ 4 থেকে বাঁচিয়ে দিয়েছেন ব্যাটসম্যান হিসেবে। ব্যাটসম্যানও খুব সুন্দর একটা ড্রাইভ করেছিল, স্ট্রেট ড্রাইভ। বোলার জয়দুল আবারও দৌড় শুরু করলেন, মারলেন, ক্যাচ হতে পারে রাকিব, এক্ষেত্রে ফিল্ডার এবং ক্যাচ। দ্বিতীয় উইকেটের পতন, দ্বিতীয় উইকেটের পতন হয়েছে ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসার। বোলারের ক্ষেত্রে জয়দুল, যারা কিন্তু উইকেটের পতন হয়েছে, দ্বিতীয় উইকেটের পতন। দলীয় রান 35, 2 উইকেটের বিনিময়ে 3 ওভার 2 বলে। 3 ওভার 2 বলে দলীয় 35, 147 রান করতে হবে 52 বল থেকে। 52 বল থেকে 147 রান করতে হবে। হাতে রয়েছে 8 উইকেট ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসার পক্ষান্তরে। চতুর্থ ওভারে খেলা চলছে। জয়দুল কিন্তু প্রথম ওভারে তিনি সাফল্য পেয়েছেন, জয়দুল। আবারও গুড লেন্থে বল ছিল, গুড লেন্থে বল, ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন, এ বল থেকে কোনো রান হলো না। জয়দুল ভালো, তার লেন্থ লাইন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে বল করে চলেছেন জয়দুল। আবারও দৌড় শুরু করলেন ব্যাটসম্যান, আবারও গুড লেন্থে বল, ক্যাচ হতে পারতো স্লিপ অন্তরে ক্যাচ হতে পারতো, কিন্তু এই যাত্রায় বেঁচে গেলেন। শর্ট কিপ করছেন অমিত। জয়দুল এখন পর্যন্ত হয়তো 4 বল হয়ে গেছে, 4 বলে কোনো রান এখন পর্যন্ত হয়নি। ব্যাটসম্যান হাফ বুলি ধরনের বল সজোরে চালিয়েছেন এবং ব্যাটে বলে সংযোগ হয়েছে এবং 6 রান। 6 ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসা 6 রান। বলার এক্ষেত্রে আবারও জয়দুল দৌড় শুরু করলেন তার লাস্ট বল করার জন্য। হাফ বলি ধরনের বল লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন এবং 4 রান। লাস্ট 2 বলে 10 রান হয়েছে জয়দুলের। প্রথম 4টি বল ভালো ছিল। 10 4 ওভারে 45 2 উইকেট। 4 ওভারে 45 রান 2 উইকেট। 12 ওভারের খেলা আর 8 ওভার আছে। 8 ওভারে তাদেরকে 8 ওভারে 137 রান করতে হবে। 137 রান করতে হবে। বোলার এক্ষেত্রে আবারও মাসুম, দলীয় অধিনায়ক তার মাসুমের হাতে আবারও বল তুলে দিয়েছেন। বোলিং মার্কে মাসুম দৌড় শুরু করবেন, ফিল্ডিং এর পজিশন দেখে নিচ্ছেন। আবারও দৌড় শুরু করলেন মাসুম, বল করলেন। গুড কিপিং, ভালো কিপিং করেছে, সমূহ 4 থেকে বাঁচিয়েছে মাসুম। গুড, ভালো একটা বল করেছে। মাসুম ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন।
137 রান করতে হবে 47 বল থেকে। হাতে রয়েছে 8 উইকেট। পক্ষান্তরে এই 8টা উইকেট তাদের প্রয়োজন। সজোরে চালা যায়, লেগ সাইড বল, রান আউট হওয়ার সম্ভাবনা আছে। সুন্দর ফিল্ডিং করেছেন এক্ষেত্রে রাকিব, ভালো একটি থ্রো করেছেন। আস্তে আস্তে খেলা সামনের দিকে এগিয়ে চলেছে। 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ে তাদের প্রয়োজন 8 উইকেট। পক্ষান্তরে তাদের রান দরকার 134। লেগ সাইডে বল ওয়াইড হতে পারে এবং হোয়াইট। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন বলটি হোয়াইট বল। হোয়াইট সূত্রে আরো একটি রান যোগ হলো। ব্যাটসম্যান দ্বয় নিজেদের মধ্যে পরামর্শ করে নিয়েছেন। সুন্দর আবহাওয়ার মধ্যে খেলা চলছে। 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসা তারা একে অপরের মোকাবেলা করছেন। সবশেষে জ্ঞাতার্থে জানিয়ে রেখে শর্ট পিচ ধরনের বল লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন এবং যা হওয়ার কথা ছিল তাই হয়েছে এবং আরো একটি ছয়। ছয় রানের সুবাদে ঈশ্বরগঞ্জ রান সংখ্যা 53। 2 উইকেটের বিনিময়ে 129 রান করতে হবে। আউট, আম্পায়ার কিন্তু আউট দিয়ে দিয়েছেন, রান আউট। কিছুটা আপত্তি জানাচ্ছেন তারা, কিছুটা আপত্তি জানিয়েছেন। রান আউট হয়েছে এক্ষেত্রে। আম্পায়ার সিদ্ধান্ত রান আউট, দেখা যাক। আসছে নাকি? ভাই সমস্যা হইতেছে, একটু আসেন। হ্যাঁ হ্যাঁ, এটা সার্চ তো কম। আচ্ছা আপনি কই আসেনি না? ও শোনা যাচ্ছে।
আচ্ছা, এই ত্রুটির কারণে আমরা দুঃখিত, যান্ত্রিক ত্রুটি হয়েছিল। বোলার এক্ষেত্রে আবারও রাকিব বল করলেন ব্ল্যাক সাইডে, ব্ল্যাক ৬২ একটি রান যোগ হবে ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। কিছুটা ব্যাকফুটে রান করায় ভুগছেন ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসা। তারা বলের সমস্যা, হয়তো বল আম্পায়ারের কাছে কমপ্লেইন করেছে, আম্পায়ারের কাছে বলের জন্য নতুন বল দেওয়া হয়েছে। আবার খেলা শুরু হয়ে যাবে। বল দিয়ে রাকিব, আবার 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বোলার রাকিব তার বোলিং মার্কে ফিরে গেলেন। প্রচুর রান করতে হবে, সেক্ষেত্রে 18 বাড়ির বোলারও চেষ্টা করবে রান যত কম দিয়ে তাদের ডট দেওয়া যায়। ভালো বল, আবারও আরেকটি ডট বল করছেন রাকিব। 12 ওভারের খেলা, শর্ট ফরম্যাট। ব্যাটসম্যানকে এটা মাথায় রাখতে হবে, 182 রানে তাদের লম্বা একটা ইনিংস খেলতে হবে। শর্ট পিচ ধরনের বল ছিল, ব্যাটসম্যান লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন এবং 6, বাউন্ডারির বাইরে বল। শর্ট পিচ বল, যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। আরো 6 রান যোগ হলো ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। 18 বাড়ির মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের রাকিব এক্ষেত্রে আবার বোলার, বোলিং মার্কেট থেকে দৌড় শুরু করবেন তার পরের বল করার জন্য। বল করলেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা। স্ট্রেট ফিল্ডার হিরু যতক্ষণে কুড়িয়ে ফেরত পাল্টালেন, আরো একবারের জন্য জায়গা বদল করলেন রাকিব। ব্যাটসম্যান দ্বয় আরেকবারের জন্য জায়গা বদল। রান 2 উইকেট বল করবেন রাকিব। আম্পায়ারকে জানিয়ে দিলেন রান 2 উইকেট বল করতে আসছেন আবারও রাকিব। বল করলেন, আবার শর্ট পিচ ধরনের রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন, একবারের জন্য জায়গা বদল। ফিল্ডারের ক্ষেত্রে জয়দুল বল করিয়ে ফেরত পাঠানোর আগেই একবারের জন্য জায়গা বদল করেছেন। আর একটি রান যোগ হলো ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। তাদের রান সংখ্যা 64, 3 উইকেটের বিনিময়ে। 64, 3 উইকেটের বিনিময়ে 5.5 ওভারের খেলা অতিবাহিত হয়েছে। হোয়াইট বল তাদেরকে 170 করতে হবে 37 বল থেকে। মাঠ যদি আমরা বিশ্লেষণ করি, স্টেট এবং উইকেটের পিছনে দিয়ে খুব সরু ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। উইকেট কিপার আছে এবং ক্যাচ। শর্ট পিচ ধরনের বল ছিল, ব্যাটসম্যান সজোরে খেলতে পারে নাই। ক্যাচ, রাকিবের উইকেট। সেই সাথে আরো একটি উইকেটের পতন ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার। সেই সাথে 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের বাদ ভাঙা উল্লাস। তারা আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। এখনো বলারের ক্ষেত্রে কাবির 65 রান 4 উইকেটের বিনিময়ে 6টি ওভার অবশিষ্ট রয়েছে। 36 বল থেকে তাদেরকে 117 রান করতে হবে। 36 বল থেকে হাতে রয়েছে 6টি উইকেট। দেখা যাক পরবর্তী মিডল অর্ডারের এবং ট্যালেন্টার ব্যাটসম্যানরা তারা কি করতে পারে তার দলের জন্য। বোলারের ক্ষেত্রে কাদির, হোয়াইট বল। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন বলটি হোয়াইট। শুধু আরো একটি রান যোগ হলো ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার স্কোর বোর্ডে। জয় পেতে হলে অবশ্যই লাইন লেন্থ বজায় রেখে বল করতে হবে বোলারকে। পক্ষান্তরে ব্যাটসম্যানকেও অনেক লম্বা রানের টার্গেট
আবার ওয়াইড, আবার ওয়াইড, ওয়াইড সূত্রে আরো একটি রান ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসার। ব্যাটসম্যানরা চেষ্টা করে যাচ্ছেন তারা জয়ের বন্দরে তার দলকে পৌঁছানোর জন্য। এক্ষেত্রে কৃপণতা প্রকাশ 18 ওভারি বোলারদের। উল্টো ধরনের বল লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন ফিল্ডারের ক্ষেত্রে রাকিব, সুন্দর ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগেই একবারের জন্য জায়গা বদল। আরো একটি রান যোগ হলো ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসা স্কোরবোর্ডে। 18 ওভারি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কাদি দৌড় শুরু করলেন, বল করলেন, আবারও ফুলটস ধরনের বল, সজোরে ব্যাট চালিয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বল চলে গেল সীমানার বাইরে এবং 6। আর একটি অসাধারণ 6-এর মাল দেখতে পেলাম ব্যাটসম্যানের উইলো থেকে। কাদি 18 ওভারে মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দৌড় শুরু করলেন, দেখা যাক কি হয়। শর্ট পিচ ধরনের বল, কিন্তু 4, 22 সূত্রে 4 এবং হোয়াইট বল। 5 রান। এই ওভারে বেশ কিছু রান অলরেডি হয়ে গেছে। 2 বলে 14 রান, অনেক রান। 2 বলে 14, এভাবে রান নিতে হবে ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসাকে আজকের খেলায় কামব্যাক করতে হলে। আবারও বুলডোজ ধরনের বল, ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে দলীয় অধিনায়ক রুবেল, কিন্তু না, কি করলেন, কিন্তু মিস হয়ে গেল। ভালো একটা প্রচেষ্টা ছিল, চেষ্টা ছিল, কিন্তু ক্যাচটি তিনি রূপে নিতে পারেন নাই। ক্যাচ মিস, একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 80 রান 6 ওভার 3 বলে। আবারও ওয়াইড। ব্যাস বোলার যেন লেন্থ লাইন দুইটাই হারিয়ে ফেলেছেন। এই ওভারে অলরেডি 3 বলে 15 রান দিয়ে ফেলেছে কাদির। চেষ্টা করছেন মাদ্রাসার বোলাররা। আবারও একটি সুন্দর বল। কাদির 18 ওভারি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কাদির দৌড় শুরু করলেন। ব্যাটসম্যান স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন এবং সজোরে ব্যাটও চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে তেমন টাইমিং না হওয়ায় 1 রান, একবারের জন্য জায়গা বদল করলেন। আরো একটি রান ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসা। রান এই ক্ষেত্রে ব্যাটসম্যান বল করলেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু না, 6। আবার 6-এর মাল। এই ওভার থেকে বেশ কিছু রান আমরা দেখতে পেলাম। 23 রান এই ওভারে, 23 রান, 7 ওভারে 88 রান। এই মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে। আবার এই ওভারের সুবাদে ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসা তারা কিন্তু খেলায় ফিরে এসেছে। 94 রান লাগে 30 বলে। 30 বলে 94 রান পসিবল এই মাঠে, যেহেতু বাউন্ডারি অনেক শর্ট। এই মাঠে শর্ট বাউন্ডারি হওয়াতে এই পসিবল। সেক্ষেত্রে বোলারদের কিন্তু কৃপণতা করতে হবে, রান দেওয়া থেকে বিরত রাখতে হবে, যতটা ডট দেওয়া যায় এবং সেই দিকে খেয়াল রাখতে হবে। অনেক দর্শকের সমাগম পরন্ত বিকেলে উচ্চকিলা এমসি উচ্চ বিদ্যালয়ের মাঠে। সুন্দর বল করেছিলাম, ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, 1 রান হতে পারে এবং 1 রান। একবারের জন্য আর একবার জায়গা বদল করলেন ব্যাটসম্যান দ্বয়। বোলার এক্ষেত্রে রাকিব, দেখা যাক প্রথম বলটি তিনি করেছেন, আরো 5 বল করতে হবে। রাকিব দৌড় শুরু করলেন, ফিল্ডিং এর পজিশন দেখে নিচ্ছেন রাকিব। দেখা যাক
বল করলেন, অত্যন্ত গুড লেন্থে বল ছিল, বল লোয়ার হয়েছিল, লোয়ার হওয়ার সুবিধা কারণে ব্যাটসম্যান সজোরে ব্যাট চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে এক হয়নি, বল চলে গেল সরাসরি উইকেট কিপারের গ্লাভসে। মনে হয় ট্রাউজারের মধ্যে যে সাদা চিহ্ন রয়েছে ব্যাটসম্যান কমপ্লেন করে যাচ্ছেন, এটা হওয়ারই কথা, কারণ বলও সাদা, ট্রাউজারের যে লোগো সেটাও সাদা। আবারও বল করলেন এবং উইকেট। স্লিপে দাঁড়িয়ে থাকা আশিক জুনিয়র সে কিন্তু ক্যাচ লুপে নিয়েছেন। পঞ্চম উইকেটের পতন ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার আলামিন, এক সময়ের আমাদের সহপাঠী আলামিন, আমরা একসাথে অনেক খেলেছি অনেক জায়গায়, যাকে আমরা ক্রিকেট মাঠে গোলাপি নামে ডাকতাম। সেই আলামিন ব্যাটিং করতে নেমেছেন। সিনিয়র প্লেয়ার যারা আছেন, যে অমিত, তিনি কিন্তু তার সাথে হাত মিলিয়ে নিয়েছেন এবং দেখা যাক তিনি তার দলের জন্য কি করতে পারেন। আলামিন প্রবীণ ক্রিকেটার, ঈশ্বরগঞ্জ ডিয়াস মাদ্রাসার হয়ে তিনি খেলতে এসেছেন। রাকিব দৌড় শুরু করলেন, আবার গুড লেন্থে বল, ব্যাট চালিয়েছিলেন কিন্তু না, বল কিপারের গ্লাভসে, কোনো রান হলো না। আচ্ছা, আবারও এখন তারা বর্ণনা বিবরণীর পরিবর্তন হচ্ছে। আমাদের আজহারুল প্রিয় ভাই শরীফ আজাহার আমাদের মাঝে এসেছেন, তিনি এখন আপনাদের সাথে কথা বলবেন। সম্মানিত দর্শকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের লাস্টের শট, দুর্দান্ত একটি শট খেললেন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা হৃদয়। দলীয় সংগ্রহ 8 ওভার শেষে 96, 5 উইকেটের বিনিময়ে। 8 ওভার শেষে 96, 5 উইকেটের বিনিময়ে। ছিয়ানব্বই, 8 ওভার শেষে 96। অগণিত দর্শক, এই অগণিত দর্শক রয়েছে মাঠে। 18 এমসি উচ্চ বিদ্যালয় দলগ্রাম ঈশ্বরগঞ্জ ডিএস ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা দল 182 রানের লক্ষ্যে ব্যাট করছেন। ব্যাটে বলে হয়েছে, ক্যাচ ছিল কিন্তু না, ফিল্ডিং। আর একটি সুন্দর 4-এর ভার, 4 রান ঈশ্বরগঞ্জ। ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার 100 রান পূর্ণ হয়েছে। পরবর্তী বল এবং আরো একটি উইকেটের পতন, কট বিহাইন্ড। দলীয় সংগ্রহ 100, 6 উইকেটের বিনিময়ে। আট 8.2 ওভার শেষে দলীয় সংগ্রহ 100, 6 উইকেটের বিনিময়ে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা দল। এই দলগুলো প্রত্যেকটা দলই প্রতিষ্ঠানের নামে দল ঘোষণা করা হয়েছে এবং এখানে সেই প্রতিষ্ঠানের সাবেক বা প্রাক্তন ছাত্ররা সেই দলের খেলোয়াড়। বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে দলীয় সংগ্রহ রান 8.4 ওভার শেষে
100 রান এবং বড় শট ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্যাচ। আরো একটি উইকেটের পতন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা দলের, 7 উইকেটের পতন। 8.5 ওভার শেষে 100 রান 60 উইকেটের বিনিময়ে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা দল। ওভার শেষে দলীয় সংগ্রহ 100, 7 উইকেটের বিনিময়ে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা দল। পরন্ত বিকাল কুচাকিলা উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলা চলছে ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2025 প্রথম সিজন। আজ কোয়ার্টার ফাইনালের খেলা। ওভার দ্য উইকেট বল করলেন, ব্যাটে বলে হয়নি। এই বল থেকে কোনো রান আসেনি ঈশ্বরগঞ্জ উপজেলা। বলার 18 বারিয়ামস উচ্চ বিদ্যালয় দলের অন্যতম সেরা বলার রাকিব হাসান, ক্ষিপ্র গতির বলার। নতুন ওভারের শুরু, প্রথম বল গতিসম্পন্ন বল ছিল, ব্যাটে বলে হয়নি। এই বল থেকে কোনো রান আসেনি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। উচ্চ বিদ্যালয় দলের খেলার 18 উচ্চ বিদ্যালয় দলের আজকের খেলা যদি উত্তীর্ণ হতে পারে বা সফল হয়, আমরা আশা করি 18 উচ্চ বিদ্যালয় আজকের এই খেলায় জয়লাভ করবে এবং সেমিফাইনালে উত্তীর্ণ হবে। Complete. প্রচুর রান দরকার ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার এই ম্যাচ জিততে হলে। 182 রানের বিশাল টার্গেট দিয়েছে 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়। ভালো ব্যাট করেছে ইকবাল, হাসান, তারা কিন্তু ভালো বল করেছে। আবারও শর্ট পিচ ধরনের বল ছিল, ব্যাটসম্যান রক্ষানত ভঙ্গিমা খেলেন, 1 রান পেয়ে যাবেন। ফিল্ডারের ক্ষেত্রে জয়দুল যতক্ষণে বল কুড়িয়ে ফেরত পাঠালেন। 102 রান 9 ওভার 4 বলে 7 উইকেটের বিনিময়ে। হাতে রয়েছে 3 উইকেট। অনেক রান করতে হবে, সেক্ষেত্রে 18 বারি বলাররাও চাইবে যতটা চাপে রাখা যায় ব্যাটসম্যানকে। এক্ষেত্রে রাকিবের কথা বলতে হয়, ভালো বল করে চলেছেন এবং ভালো ব্যাটিংও তার কাছ থেকে আমরা দেখেছি। কয়েকটা শট ভালো খেলেছিলেন এবং যে 3 ওভার রানিং সম্ভবত তার 3 ওভারে খুব বেশি একটা রান সে দেয়নি। রাকিব আবারও বোলিং মার্কে, তার জার্সি নাম্বার কিন্তু 2, সবার জার্সি নাম্বার 2 দেখলেই মনে হয়ে যায় আমাদের সেই মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। পরবর্তী বল ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো ক্যাচ লুপ গ্লাস বন্দি করতে পারলে ক্যাচ হতো। আবার ওভারের সমাপ্তি, 10 ওভার ওভারের সমাপ্তি। 10 ওভার শেষে 102 আর 80 রান দরকার 7 উইকেটের বিনিময়ে। 12 বলে তাদেরকে 80 রান করতে হবে, অর্থাৎ 6 বলে যে 36 হয়, তারপরেও হয় 70-72। অলরেডি 18 বারি এমসি উচ্চ বিদ্যালয়ের
দিকে ম্যাচ হেলে পড়েছে এবং দেখা যাক। তারপরে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, নো বল আছে, অনেক কিছু মিলাই আবারও ব্যাটে বলে হয়েছে, কিন্তু 1 রানের বেশি তারা পাবেন না। ব্যাস ফিল্ডারের ক্ষেত্রে মাসুম বাউন্ডারি থেকে বল কুড়িয়ে ফেরত পালালেন। 1 রান ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা। আঠারোবাড়ি মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় তারা কিন্তু অত্যন্ত কৃপণতার সহিত বল করে চলেছেন। উচ্চকিলা এমসি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আবারও সকলকে স্বাগত। ঈশ্বরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট প্রথমবারের মতো আয়োজন করেছে উচ্চকিলার একদল তরুণ। কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। এই ম্যাচ জিততে পারলেই হয়তো সেমিফাইনালের দিকে এগিয়ে যাবে আঠারোবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়। আমি আবারও বলছি, যারা আঠারোবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট রয়েছেন তারা সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। অবাত্রর কারণে এবং আবার আরেকটি চার হয়তো হয়ে গেল। এটা কিন্তু কাম্য নয় ক্রিকেট মাঠের জন্য, অসুন্দর দেখা যায় ফিল্ডিং যারা থাকে। আবারও বোলিং মার্কে জয়দৌল বল হাতে আস্তে আস্তে দৌড় শুরু করলেন। বোলিং মাঠ থেকে বল করলেন, ফুলটস ধরনের বল। আম্পায়ার কিন্তু নো বলের সংকেত দিয়ে দিয়েছেন। নো বল থেকে 1 রান এবং একবারের জন্য ব্যাটসম্যানরা জায়গা বদল করেছেন। একবারের জন্য জায়গা বদল, আরো 1টি রান, অর্থাৎ অতিরিক্ত 1 এবং ব্যাট থেকে 2 রান যোগ হলো ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার স্কোরবোর্ডে। ফ্রি হিট বল, ব্যাটসম্যানের জন্য সুবর্ণ সুযোগ এ বলে 6 এবং 4 হাঁকানোর। এ বলে আউট হবে না। দেখা যাক ফ্রি হিট বল। আমরা দর্শকরা মুখিয়ে রয়েছি দেখার জন্য। ফ্রি হিট বল করেছেন, কিন্তু ব্যাটে বলেই করতে পারলেন না ব্যাটসম্যান। সরাসরি বল গিয়ে উইকেট কিপারের গ্লাভসে। এ বলে কোনো রান হলো না। যত বল যাচ্ছে আস্তে আস্তে আঠারোবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দিকে জয়ের পাল্লা কিন্তু ভারী হচ্ছে। জয়দৌল বল করলেন, গুড লেন্থের বল ছিল, আবারও ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন। রান নেওয়ার কোনো চেষ্টাই করলেন না। ব্যাটে বলেই হয়নি। অত্যন্ত দক্ষতার সহিত কিপিংয়ের চলেছেন প্রবীণ ক্রিকেটার অমিত চক্রবর্তী। জয়দৌল আঠারোবাড়ি আরো একজন উদীয়মান খেলোয়াড়। আঠারোবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের হয়ে আজকে তিনি বোলিং করে চলেছেন। বল করলেন, আবারও গুড লেন্থে বল, ব্যাটসম্যান আবারও পরাস্ত, ব্যাটে বলে করতে পারেননি। এই বল থেকে কোনো রান হল না। আম্পায়ার আবার সংকেত দিলেন। 11 ওভারের খেলা শেষ। জয়ের দিকে আস্তে আস্তে আঠারোবাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের আঠারোবাড়ি পেজ থেকে, যারা সময় দিয়েছেন এবং কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে থাকবেন। আবারও ক্যাচ হয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু আবার আরেকটি 6। বাউন্ডারি লাইনের বল। বোলারের ক্ষেত্রে হিরু, বোলারের পরিবর্তন। বোলারের ক্ষেত্রে হিরু আবার বল করলেন, আবারও সজোরে ব্যাট চালিয়েছেন। দেখা যায় ক্যাচ হওয়ার সম্ভাবনা। রাসেলের ক্ষেত্রে ফিল্ডার, বল সরাসরি তার হাতে এবং আউট। 8 উইকেটের পতন ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসার 116।
18 বাড়ি মহিমচন্দ্রনের ফিল্ডারদের ভাবমূর্তি খুবই হাস্যোজ্জ্বল। তারা অলরেডি জয়ের বন্দরে পৌঁছে গিয়েছেন, আর মাত্র 4টি বল অবশিষ্ট আছে। হিরো আবার বল দৌড় শুরু করলেন, ফুলটস ধরনের বল। অধিনায়ক হয়তো চাচ্ছেন হিরোকে একটু পরীক্ষা করে নিতে, কিন্তু হিরো কিন্তু তার যোগ্যতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছেন। আবারও ফুলটস ধরনের বল, আবারও সজোরে চালিয়েছেন 2 ফিল্ডার এবং ক্যাচ। একটি উইকেট। বাহ, সুন্দর খেলা। আর মাত্র 2 বল অবশিষ্ট আছে আজকের ইনিংসের লাস্ট উইকেটের খেলা। ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসায় ইতিমধ্যেই 9 উইকেটের পতন। ঈশ্বরগঞ্জ ডিএস মাদ্রাসার বল করলেন। আমি আবারও বলছি, যারা আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের 18 বাড়ি লাইভে ছিলেন, সংযুক্ত ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন তারা সবসময় এই দলের সাথে থাকবেন। আর প্রথমবারের মতো ঈশ্বরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, সাথে থাকবেন। এবং শেষ বল এবং 6 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয় তারা কিন্তু জয়ের বন্দরে পৌঁছে গিয়েছেন এবং 53 রানে তারা আজকের এই কোয়ার্টার ফাইনাল জয়লাভ করেছেন। ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে 12 ওভারের খেলা শেষ হয়েছে। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল জয়লাভ করেছে 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয় দল। 53 রানের বিশাল জয় নিয়ে সেমিফাইনালে অবতীর্ণ হয়েছে 18 বাড়ি মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয় দল। এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইকবাল হোসেন, অপরাজিত অনবদ্য 54 রান, এবং দল কিন্তু জিতেছে 53 রানে। 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের সকল শুভাকাঙ্ক্ষী সবাইকেই অভিনন্দন জানাই। এবং এই বিজয় শুধু একা 18 বাড়ি স্কুলের নয়, এই বিজয় সবার বিজয়। এবং এই টুর্নামেন্টের আরো একটি ধাপ 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল অতিক্রম করেছে। আজকের এই কোয়ার্টার ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দলের ব্যাটসম্যান ইকবাল হোসেন। কেমন লাগছে? ভালো লাগছে, তার সাথে সবকিছু ভালো লাগছে। জয় লাভ করে মাছ করতে পারছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। পরবর্তী ম্যাচে আপনি কি করতে চান? ইনশাআল্লাহ এর চেয়ে আরো ভালো ইনিংস খেলতে চাই এবং 18 বাড়ি পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন। অনবদ্য 54 রানের ইনিংস উনি খেলেছেন প্রথম ইনিংসে। এবং 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল আজকের এই কোয়ার্টার ফাইনালের মাধ্যমে সেমিফাইনালে অবতীর্ণ হয়েছে। সেমিফাইনাল খেলায় 18 বাড়ি স্কুলকে যারা ভালোবাসেন, 18 বাড়ি স্কুল যাদের আবেগে রয়েছে, যারা 18 বাড়ি স্কুলে পড়াশোনা করেছেন অথবা ভালোবেসে থাকেন, সবাই সেমিফাইনাল খেলায় মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জানাবেন সেই প্রত্যাশা রাখি। আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের কোয়ার্টার ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসাকে 53 রানে পরাজিত করে 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয় দল সেমিফাইনালে অবতীর্ণ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।